নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মটরের ঘুগনি বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। মটর দিয়ে ঘুগনি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মটর নিয়েছি। এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি আলু, এখানে দুটো বড় সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। লাগছে সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে নুন। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচোনো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে অল্প একটু গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর লাগছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই তিনটেকে আমি একসাথে বেটে নেব। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। প্রথমেই আমি মটরটাকে একটা কুকারে সেদ্ধ হতে দেবো। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ নুন, আর দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো জল। কুকারের ঢাকনা লাগিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে সেদ্ধ হতে দেবো। মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, 5টা সিটি দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এইরকম সেদ্ধটা হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5টা সিটি দিয়েছিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। ঘুগনিতে যদি তোমরা আলু দেওয়া পছন্দ না করো, তাহলে নাও দিতে পারো। আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু নুন। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো নেড়ে চেড়ে লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করব, খুব বেশি লাল করব না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দিলে ঘুগনির কালারটা খুব সুন্দর হবে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো 1 চামচের মতো আছে। দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও 1 চামচের মতো আছে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে হাফ চামচের মতো আছে। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
মশলাটা একটু লেগে যাচ্ছে, আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি একসাথে রেখেছিলাম, সেটা একসাথে আমি বেটে নিয়েছি, সেটা এরপরে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো নুন। নুনটা আমি মটর সেদ্ধ করার সময় অল্প একটু দিয়েছিলাম, আলুটা ভাজার সময়তেও অল্প একটু দিয়েছিলাম, তাই আমি এখানে এই ছোটো চামচের 1.5 চামচ নুন দিলাম। নুনটা বুঝে দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা লেগে যাচ্ছে, আমি আবারও একটু জল দিয়ে দেব। আলু মশলা একসাথে কষাতে কষাতে খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা মটরটা। মটরটা আমি একটু হাতা দিয়ে ঘেটে দিয়েছিলাম, যাতে একটু মাখো মাখো ভাত থাকে। মটরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার একটু জল দিতে হবে, তবে আমি এখানে গরম জল ব্যবহার করছি। তোমরাও রান্নায় সবসময় গরম জলেরই ব্যবহার করবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এরপরে আমি ঢাকনাটা তুলে নেব। ভালো করে নেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখানে 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো আছে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচনো। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। কত অল্প সময়ে ঘুগনিটা আমার তৈরি হয়ে গেল। ঘুগনিটা তৈরি হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। ঘুগনিটা আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে।